আমার নাম হচ্ছে জাহানারা আক্তার। আমার ঠিকানা হচ্ছে মোহনগঞ্জ নেত্রকোনা, গ্রামের বাড়ি বাকরপুর। আমি একজন নারী উদ্যোক্তা। ক্ষুদ্র কুটির শিল্প আমার প্রতিষ্ঠানের নাম। আমার বয়স হচ্ছে 34। এই কতদিন ধরে মানে নারী উদ্যোক্তা এটা কি শিখাইলো? এটা আমি নিজ থেকে, আমার নিজের অগ্রসর থেকে। নারী উদ্যোক্তা তো জানেন কত অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত, ভর পড়ে সামনে আগানোর পরে সবাই ভালো। আর আগে আপনি শ্বশুর বাড়িতেও জায়গা নাই, বাবার বাড়িতেও জায়গা নাই, সবারই ইজ্জতের প্রতি। কাজ কোথায় শিখলেন? এটা আমি নিজ থেকে শিখেছি। আমি 2007 সাল থেকে নিজে উদ্যোগ নিয়েছি। 8 সালে পুরোপুরি কাজ শুরু করেছি। তার মধ্যে অনেক নির্যাতিত হইতে হয়েছে, সামাজিক নির্যাতিত হইতে হয়েছে। আমাদের পরিবার থেকে, সামাজিক থেকে, সব দিকে। নারীরা ঘর থেকে বের হলে যেটা হয় যে কেন বের হবে, বিভিন্ন কত ধরনের প্রশ্নই থাকে যে কেন বের হবে, রাতের 8টা 10টায় ফিরতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়। এই বিভিন্ন কথা নিয়েই আলোচনা সমালোচনার মুখোমুখি হয়। যখন হাজব্যান্ড কারো কাছে শুনে এই কথাগুলো, তখন তো আবার ওরও মন খারাপ হয় যে তো আমাকে নিয়ে কথা শুনতে হয়। তারপরে এই নিন্দা, আলোচনা, সমালোচনা এগুলো কতদিন সহ্য করছেন? আর এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবত সহ্য করতে হচ্ছে। এখনও মনে হয় মাঝে মধ্যমে শুনতে হয় কথা, এখনও শুনতে হয়। কেন শুনতে হয়? যখন রাত হয়ে যায়, ফিরতে রাত হয়ে যায়। আপনি তো কাজই তো করেন না? হ্যাঁ, সেটা তো আমি জানি যে আমি কাজ করতেছি। কাজটা আপনার এলাকায় আর কতজন করে? আমার আন্ডারে আছে 250 জন কারিগর আছে। হ্যাঁ, আমার ওখানে কাজ হয় 550 পিস আইটেমের কাজ চলে। সব ডিজাইন আপনি করেন? হ্যাঁ, আমি ডিজাইন দিই। প্রথম আমি তৈরি করি, পরে ওইটা আমি কারিগরদেরকে শিখিয়ে দিই, তারপরে কারিগররা উৎপাদন করে। এমনিতে লাভ কিরকম হয়? আছে মোটামুটি। আগে তো মনে করেন লাভ যা করছি সেইগুলো আবার ওইখানে কাজে লাগাচ্ছি। কারণ আমি নিজে কোনো কোথাও আমি ট্রেনিং করাবো সেরকম তখন ছিল না বাজেট। নিজে ইনকাম করতাম, নিজের টাকাটা দিয়ে আবার কারিগরকে, অন্য কারিগর আইনে আমি কাজ শিখাইতাম। ওদের তো কাঁচামাল দিয়ে ওরা কাজ করবে না, সেই তো আমি সব কিছু কাজ কিনে আনতাম, আমি আবার ওদেরকে শিখাই হাতে নিয়ে নিছি, যা করতাম তাই। তারপরে হচ্ছে আমি 2015 সাল থেকে আমি যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনারি করি। ওখান থেকে ট্রেনারি করে যে টাকাগুলো পাইছি সেইগুলো আমি আমার কাজে লাগানো হয়েছে। এরকম করতে করতে সামনে এগিয়ে যাওয়া। কারণ জানেন তো, উদ্যোক্তাদের পরিবার থেকে কিছু পাওয়া আশা করা যায় না, কারণ ওরা বাজেট পাবো তো সম্ভবই না। এখন তো সম্মান করে নাকি? হ্যাঁ, এখন সম্মান করে অনেক। কতবার পুরস্কার পাইছেন আপনি? আমি পুরস্কার এটা এখন প্রথম পাইছি। আমি এরকম কোনো প্রাতিষ্ঠানিক আমার ট্রেনিংও নাই, সার্টিফিকেটও নাই। আমি নিজেই ছিলাম। আমি এইটার যখন খবর পাইলাম বেসিকে, আর বেসিকে পৌঁছাইতেও আমার 2 বছর লাগছে। কোথায় যাব, কেমন করে যাব সেটা চিনতাম না, জানতাম না। তখন আমি আপা বলেন, এই যে এত সুন্দর কাজ করেন, বাঁশ-বেতের কাজ করেন, এখন তো ওই যে কম্পিউটারের যুগ না, এখন ইন্টারনেটের যুগ, সবাই তো অনলাইনে অনেক ব্যবসা করে, অনেক কিছু করে। তা আপনি কি ওরকম অনলাইনে পেজ বা বিদেশের পাঠানোর সেগুলি কি করতে চান? হ্যাঁ, আমি চাই। আচ্ছা, আমি সেটা করতে চাই। আপনি বেসিক্যালি বলেন নাই যে আমাদের পুরস্কার না দিয়ে আমাদের এগুলির ব্যবস্থা করে দেন? না, আমি সেটা বলছি। আমি ট্রেনিংয়ের কথা বলছি, আমার কারিগর বাড়ানোর কথা বলছি। কারণ এখন আমার আলহামদুলিল্লাহ যেগুলো অর্ডার আছে, আমি অর্ডারগুলো কারিগরের জন্য আমি সময় মতো সেল দিতে পারি। যেটা পছন্দ করে ওরকম টাইপের ডিজাইনও অনেক কিছু করতে হবে, তাই না? অনেক রকমের প্রোডাক্ট করতে হবে। আর এই যে অনলাইনে যাতে আপনাদের কমিউনিকেশন করে দেয় বা আপনার যাতে প্রোডাক্টটা বিক্রি হয়, সেটার ব্যবস্থার জন্য বলছেন নাকি? জি, সেটার জন্য বলছেন? না, সেটা বলি নাই। শুধু আমি বলছি আমার কিছু কারিগরের প্রয়োজন, সেই জন্য আপনারা কিছু আমাদেরকে ট্রেনিং পাওয়ার জন্য, যেটা আমার হাত থেকে গবেষণা করা হয়। যেরকম ধরেন অক্টোবর নভেম্বর আমি 2 মাস ট্রেনিং করাইছি। 30টা মহিলাকে ট্রেনিং করা 72,000 টাকা আমার হাত থেকে গেছে। তো সেই টাকাটা যদি আমার হাত থেকে না যাইতো, তাহলে আমার আর্থিক অবস্থা আর একটু ভালো থাকতো। সেরকম। কয়জন? আর আমার ছেলে হচ্ছে 1 জন, মেয়ে 2 জন। ছেলে বড়, ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনাল দিব এই 30 তারিখে জুনের। আর বড় মেয়ে 5ম শ্রেণীতে পড়ে। ছোট মেয়ের বয়স এখনো হয় নাই ভর্তির। আচ্ছা আচ্ছা। আর স্বামী কি করেন? ওই স্বামী আমার পাশেই এখন আছে। আর আগে কৃষি কাজ করতো, পাশাপাশি এখন আমার আছে। আচ্ছা, এই পাটি বুনেই জীবনটা বদলায় গেছে নাকি?
শুধু পাটি না, পাটের কাজ ছিল, তখন ব্লক বাটিক ছিল। করোনার পর থেকে ব্লক বাটির পাটের কাজ, তারপরে আপনার ওই সেলাইয়ের কাজ, এগুলো সবটি বাদ দিয়ে শুধু বাঁশের কাজ করতেছি। বাঁশ এবং হ্যাঁ, পাটি বোনার কাজ করেন। হ্যাঁ, এটা করি যেহেতু পাটের আপনি অনেক। কি পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, আমি পাইকারি বিক্রি করি। আমার অর্ডার আসে 500, 700, 1000 পিস, সেরকম অর্ডার আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ডার এখন আসে তো কিন্তু- মোটামুটি ভালোই চলে। হ্যাঁ, ভালো চলতেছে। আপনার দেখা দেখি তো অনেক মেয়েরা উদ্বুদ্ধ হয়েছে না এই কাজে? এই কাজে উদ্বুদ্ধ হয়েছে। তারপরে হচ্ছে অনেকে গ্রামের মেয়ে ধরেন, অনেকে পরিবার থেকে অনেক কথা যখন বলে তখন আসতেও চায় না, বলে যে উনি তো ওই কাজ করে আবার অন্য জায়গায় যায়। যদি আমার বউ এনে অন্য জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় ঢাকা ঢুকায় যায়। যদি আমি কাউকে ট্রেনিং করাইতে যাই তখন বলবো কি, আগে যদি ট্রেনিং করাইতে বলি যে আমরা কাজ জানি না, বলে যে বলি আমরা কাজ আমি জানাবো, আমি শেখাবো, তখনই বলে আমরা তো কি ঢাকা যাইতে হবে, আচ্ছা, ঢাকা যেতে আমাদেরকে ভয় পায়। হ্যাঁ আমাদেরকে নেত্রকোনা মোহনগঞ্জ যাইতে হবে, সেরকম হলে আমরা কাজ করব না। আচ্ছা আচ্ছা, তাহলে তারা মানে কি সেটা ভয় পায়, সে নির্যাতিতটারে সে ভয় পায়। কিন্তু আমি কখনো পিছনে তাকাই না, আর এখনও তাকাবো না, এখনও আমি থাকাবো না। আমি চাই এখন আমার প্রোডাক্ট। পুরস্কার পেয়ে কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। সেটা আমি কখনো কল্পনা করি না, ভাবতেও পারি না যে আমি এরকম একটা পাবো। তো আমি যখন যেটা পাইছি সেটা হচ্ছে একদিনের উভয়ে, একদিনের উপর। যেমন আমাকে বলছে মঙ্গলবারে বলছে, সেদিন আমি ময়মনসিং আসতেছি ট্রেনে, আমি সারাদিন ময়মনসিং ছিলাম, রাত্রে মোহনগঞ্জ চলে গেছি, গিয়ে সকালে এটা তৈরি করছি, বৃহস্পতিবারে জমা দিচ্ছি। তাড়াহুড়োর মধ্যে খুব, সেই জন্য আমি করতে পারি। কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপা, অনেক ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকেন।